আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা ১-১১-র পায়তারা চলছে। চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আজ। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বাধা আসুক আমরা মোকাবিলা করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন, আরেকটা ১-১১ পায়তারা চলছে। শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। নাহিদ লেখেন, বাংলাদেশের রাজনীতিকে সকল প্রকার আধিপত্যবাদ থেকে মুক্ত করে স্বাধীন ও সার্বভৌমভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে দুর্বল করে রাখার লক্ষ্যে বারবার বিভাজিত করা হয়েছে, জাতীয় ঐক্য বিনষ্ট করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে আবারও দিল্লি থেকে ছক আঁকা হচ্ছে। দেশে অস্থিতিশীলতা তৈরি করা, দেশকে বিভাজিত করার গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা ১-১১ বন্দোবস্তের পায়তারা চলছে। অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করতে হলে যেসব আইন প্রশ্ন সামনে আসবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কি হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। খবর বিবিসি বাংলা। আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে? সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা, এইসব প্রশ্ন উঠেছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দেওয়া বক্তব্যের মাধ্যমে। নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিবিসি বাংলাকে জানিয়ে, তিনি ওই দিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়েই তার সঙ্গে দেখা করছে উল্লেখ করে নাহিদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে ভাবছেন। সুতরাং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে, অধ্যাপক ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে দেশে সরকার ব্যবস্থায় কোন পথে চলবে? এটি কি পুনরায় গঠন করা যাবে?